কিউট দেখতে এই ছোট্ট চোর খরগোশটা আমার পাতাবাহার গাছের গোড়ায় বসে বসে ঘাস খাচ্ছিল। তো আমাকে দেখা মাত্রই কি একটা দৌড় দেয় দেখেন, এই যে দেখেন। সে কিন্তু এই যে ওয়ালের নিচে যে ছোট ছিদ্রিগুলো আছে পানি যাওয়ার জন্য, এই ছিদ্রিগুলো দিয়েই কিন্তু সে যাতায়াত করতে পারে, এত ছোট সাইজে। আর এই যে বড় খরগোশটাকে দেখছেন, এটা হচ্ছে ওদের বাবা। বাচ্চাগুলোর বয়স এখন মাত্র 20 ভালো দিন। বাবু, ভালো বাবু, গুড বয়। তুমি বাবুদের দেখে রাখো, দুষ্টুমি করো না। ওরা আস্তে আস্তে খাবার খাওয়া শিখছে এবং নিজে থেকেই ছাদে ঘুরে বেড়ানো শিখতে পারছে। তো যখন আমি দেখলাম ও এরকম চুরি করে খাবার খাচ্ছে, তখন আমি ওর কাছে আমার আরো কিছু গাছ দিলাম, যেগুলোর গোড়া দিয়ে কিছু ঘাস এবং কিছু ছোট ছোট লতা পাতা হয়েছে। কচি পাতাগুলো যাতে ওরা সুন্দর করে খেতে পারে, এজন্য ওর কাছে এই টবটা এগিয়ে দেওয়া। বাচ্চাটার এই কিউট আচরণ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। দেখুন, সে এদিক ওদিক করে পুরো চারদিক থেকেই জিনিসটাকে খাচ্ছে। এমন ভাবে খাচ্ছে যেন কোনো তাড়া আছে, ওকে কেউ ধরে আটকাবে বা ওর ভাই বোনরা এসে খেয়ে ফেলবে, এই ভয়ে সে খুব তাড়াহুড়ো করে এগুলো খেয়ে নিচ্ছে। খরগোশের বাচ্চার এই কিউট আচরণগুলো যে কাউকে মুগ্ধ করবে। এক পাশে সবগুলো খেয়ে ফেলেছে, এবার উল্টো দিকে নিয়ে যাওয়া যাক। তো মজার ব্যাপার হলো, ওকে যে আমি এখানে উঠিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু নামার শক্তি নাই বা নামার মতো সাহস ও দেখাবে না। আর গন্ধ শুকে শুকে সে কিন্তু এখনই বুঝতে শিখেছে কোনটা ওর খাবার আর কোনটা খাবার না। এই যে আমি ঘুরিয়ে দিচ্ছি টপটাকে, আর ও কিন্তু আবার খাওয়া শুরু করে দিয়েছে। এই খরগোশ পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় মজা এটাই, আপনি ওদের যত খাওয়াবেন ওরা ততই খাবে, খাওয়ার কোনো লিমিট নেই। কিউট এই বাচ্চাটাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর খরগোশের বাচ্চাদের এমন সব কিউট মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।